মন্দির জয় বাবা তুঙ্গনাথ। চোখে যা বোঝা যাচ্ছে ক্যামেরায় ততটা আসছে না। ওই একটা নদী, এই একটা নদী, কোনো ভাষাই হতে পারে না, এই দৃশ্যের কোনো বর্ণনা হতে পারে না। হর হর মহাদেব। তুঙ্গনাথের পথে যাত্রা শুরু করলাম কাশ্মীরি গেট থেকে, বাস ধরে ঋষিকেশ। এখন কাশ্মীরি গেটের ভেতরে ঋষিকেশের বাস ধরার জন্য যাচ্ছি। এখন বাজছে 12টা 20। বাসে করে গাজিয়াবাদ হয়ে ঋষিকেশের উদ্দেশ্যে চলেছি। টিকিট কাটা হয়ে গিয়েছে। $420 নিল। এখন বাজে ভোর 5টা। এই এসে সবে ঋষিকেশে পৌঁছালাম। ঋষিকেশ বাস স্ট্যান্ডে আমরা স্কুটি রেন্ট নিচ্ছি এই দোকানটা থেকে। ভেতরে কথাবার্তা চলছে। এই দুটো স্কুটি এনটর্ক। এখানে নিলয় কথা বলছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি একবার রেডি। হ্যাঁ, পেট্রোল পাম্পে পেট্রোল ভরে আমরা এবারে চললাম জয় ভোলেশ্বর তুঙ্গনাথের দিকে। এখন ঋষিকেশে আছি। এই হলো রাস্তা। এবারে চললাম। আমার ড্রাইভার নিলয়। এখন ঋষিকেশ থেকে যোপ্তার উদ্দেশ্যে যাচ্ছি। এরকম সুন্দর পথের দৃশ্য, ডান দিকে গঙ্গা বয়ে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে না এখান থেকে। এরকম অপূর্ব দৃশ্যের মধ্যখান দিয়ে যাচ্ছি আমরা। এই যে সামনে গঙ্গা, এইখানে সামনে গঙ্গা। কি অপূর্ব সুন্দর এই দৃশ্য, চোখ মন সবকিছু ঘুরিয়ে দেয়। এই যে ডান দিকে নদী গঙ্গা, রোদের আলো পড়ে পুরো ঝিকমিক করছে। এই মুহূর্তে দেবপ্রয়াগে আমরা। এই যে দুটো নদীর সঙ্গমস্থল। এটা চোখে যা বোঝা যাচ্ছে ক্যামেরায় ততটা আসছে না। এবারে এখান থেকে রুদ্রপ্রয়াগ হয়ে আমরা এগোবো। তো এখন আমরা ধারী দেবী মন্দিরের সামনে প্রবেশ করছি। যে দূরে দেখা যাচ্ছে ধারী দেবীর মন্দির। এখানে মা কালী পূজিতা হন। শোনা যায় এটি যে 4টি তীর্থ আছে তার অভিভাবক রূপে কথিত আছে। এই মন্দিরে আমরা এখন প্রবেশ করব। স্কুটিটা কোথাও একটা রেখে এখান থেকে রুদ্রপ্রয়াগ আর মাত্র 16 কিলোমিটার। ধারী দেবীর মন্দিরে প্রবেশ করছি। যাত্রাপথে হঠাৎ সি বিচের মতন নদী বিচ পেয়ে গেছি। দেখি এখানে একটু স্নান টান করবো নাকি ভাবছি। আমরা এখন সেই বিখ্যাত রুদ্রপ্রয়াগে। আমরা আসলে চোপটা যাব এই রুদ্রপ্রয়াগের রাস্তা হয়ে। আরও একটা রাস্তা ছিল,
কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাব, কারণ রুদ্রপ্রয়াগ দেখে আমরা যাব তাই। আর এই সেই বিখ্যাত রুদ্রপ্রয়াগ, ছোটবেলায় জিম করবেটের গল্পে যার নাম প্রথমবার শুনেছিলাম। অবশ্য তখনের সঙ্গে এখনের কোনো রকম কিছুই মিল নেই, আর এখন সম্পূর্ণ শহর। তবুও নামের যে ঐতিহ্য সেটা তো রয়েছে। তাই ভিডিও দেখে কেউ আশা করবেন না জিম করবেটের লেখা গল্পের সঙ্গে কিছুই মেলাতে। এখন আমরা রুদ্রপ্রয়াগ সঙ্গমের সামনে। ওই একটা নদী, এই একটা নদী, সম্পূর্ণ আলাদা রং। এই মুহূর্তে আমরা কুণ্ডে। এখান থেকে এই বাঁদিকের রাস্তাটা কেদারনাথ চলে যাচ্ছে, আর আমরা যাব তুংনাথ এই সোজা রাস্তাটা দিয়ে। ওই রাস্তাটা কেদারনাথ চলে যাচ্ছে। এই রাস্তাটা একটু জঙ্গল টাইপের রাস্তাও আছে। এখন আমরা উখিমঠে, উখিমঠ হয়ে চোপতার দিকে চলেছি। বিশ্বমঠের যে কি বর্ণনা করি ভাষাই নেই। তবে এখানের রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, রাস্তার অবস্থা খুবই খারাপ। চোপতার দিকে যত এগিয়ে চলেছি জঙ্গল আরো ঘন হচ্ছে, আর ভীষণ ঠান্ডা বেড়ে চলেছে। সাথে বৃষ্টিও হয়েছে, এত ঠান্ডা লাগছে কি বলি। আর সাথে প্রচন্ড ঘন জঙ্গল হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। সামনেও জঙ্গল। একটু বেশি রাত হয়ে গেছে, কিন্তু অবশেষে আমরা চোপতার কাছে একটা টেন্টে আছি, রিচ ভিউ ক্যাম্প। এই আমাদের টেন্ট, এই বিছানা ভালো, মোটামুটি বেশ ছিমছাম পরিষ্কার। তবে এর বাথরুমটা দেখে আমি অবাক হয়েছি, এরকম বাথরুম সাধারণত দেখা যায় না। তবু ভালো, কোমোড সিস্টেম আছে। অবশেষে সকালবেলা আমরা চড়তে চলেছি বাবা তুংনাথের দিকে। এই হলো শুরুর রাস্তা, এইখান থেকে চড়াই শুরু হবে। প্রচুর গাড়ি, লাঠিও নিয়েছি। হর হর মহাদেব। চড়তে শুরু করে দিয়েছি এই রাস্তা, আর এইদিকে এরকম দুর্দান্ত ভিউ। 300-400 মিটার চড়েছি সবে, এখনো অনেক বাকি। একটু দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য। অবস্থা খুবই খারাপ, কিন্তু তাও চড়ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটাও প্রায় 1 কিলোমিটার মতন রাস্তা। টোটাল 4 কিলোমিটার ছিল, তার 3 প্রায় চড়েছি। এখনও দেখা যাচ্ছে ওই দূরে। বাকি দৃশ্য কোনো ভাষাই হতে পারে না, এই দৃশ্যের কোনো বর্ণনা হতে পারে না। অবশেষে সামনাসামনি এসে পৌঁছেছি। ভীষণ বড় লাইন, আর এই হলো মন্দির। মেঘলা ওয়েদার, বৃষ্টি হতে পারে। অবশেষে মন্দিরের কাছে এসে পৌঁছালাম। এইখান দিয়ে লাইন দিয়ে এইভাবে যাওয়া হচ্ছে। এই হলো তুংনাথ মন্দির। সামনের দিকে যাই। বাবা তুংনাথের মন্দির। জয় বাবা তুংনাথ।